হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসছি আমি একটা নতুন ভিডিওটা দেখতেই পাচ্ছেন যে ধান কাটার ভিডিও। তো এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, একটা নতুন অভিজ্ঞতা। কখনো এটা করা হয় না, যদিও এবার হচ্ছে মানসিক মানে সবারই, আমাদের একাদের না, সবারই এরকম সমস্যা হয়ে গেছে বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে। জমিতে বা খেতে প্রচুর জল হয়ে গেছে। জলের কারণে মানে জোয়ারের জল এবং বৃষ্টির জল দুটা মিলে একত্রিত হয়ে অনেকটা জল উঠে গেছে একবারে জমিতে। দেখতে পাচ্ছেন যে কতটা মানুষের ভোগান্তি হয়েছে। সত্যিই এরকম না, অনেক দিন ধরে হয় না আমাদের এই মানে বিলে। এটা হচ্ছে বিলবাগিয়া। যদিও আপনারা জেনে থাকবেন, বিলবাগিয়া হচ্ছে লখনটা রাজের মাদারীপুর। অনেক হাজার হাজার বিঘায় ধান রোপণ করা হয়, এরকম সবারই জমিতে জল উঠে গেছে। এরকমটা আমার মনে পড়ে না যে এরকমটা হয়েছে আগে পিছে। জল ওঠার আগেই সবাই ধান ঘরে যেত, বাট এবার একটু ভিন্ন রকম দেখছেন অন্যরকম। সবার ভোগান্তি হয়েছে বৃষ্টির কারণে, শুধুমাত্র একমাত্র অতিবৃষ্টির কারণে এই সমস্যাটা হয়েছে। এখন কি করব, কৃষকের মরণ সত্যি। এগুলা অনেকটা কষ্ট, কৃষিকাজ এত সহজ না, কৃষিকাজ হচ্ছে অনেক কষ্টের। এবং যদি এটা ভালোভাবে যদি জল হলেও অসুবিধা হইতো না যদি বাড়িতে নিয়ে ভালো রোদে শুকানো যেত, বাট বাড়িতে নিলেও সমস্যা। এত বৃষ্টি মানে শুকানো যাইতেছে না। না শুকানো গেলে কি হয়, ধানগুলো তো বীজ হয়ে যায়, তাই না? বীজ মানে গছ, এগুলো হয়ে গেলে কি করে, ধানের তো আর কাজ হয় না, তো নষ্ট ছাড়া কিছু না। এলাক মধ্যে হাঁস মুরগি খাবার ছাড়া কিছু হবে না। এত কষ্ট করে দেখছেন, মানে কৃষক জমিতে ফসল ফলায় এত কষ্ট করে সার ওষুধ দিয়া। তারপর এখন এই দেখেন, এই যে মিঠুন, ও কোনোদিন এইসব এরকম কাজ করে না আমার মতো। ও এই যে প্লাস্টিকের নৌকা দিয়ে বানাইয়া হাঁটতেছে কত সুন্দর। এটা বাড়ি নিয়ে যাবে এভাবেই কি করবে? এভাবে নিলে অথচ খরচটা কম হবে, কিন্তু কষ্ট হইতেছে যদিও। তারপরও জলের ভিতর তো ওরা চলে, একজন পিছন থেকে ঠেলে আর ও সামনে নিয়ে যাইতেছে। অবশ্য একটু সুবিধাও হয়েছে পানি হওয়ার কারণে, যে দেখছেন এই পলিথিনে করে সহজভাবে নেওয়া যাইতেছে। এবং এটা এখন কি করবে, এটা এভাবে আনা ছাড়া কোনো সিস্টেম ছিল না। না চলে নৌকা, বাড়ি নৌকা, না চলে ট্রলার। তো এরপরে বাড়িতে আবার বঙ্গা, যেটাকে বলে টলি, বঙ্গা বলে অনেকে। তো এটাও ধান নষ্ট হওয়ার কারণে বলে যে তুমি মানে ধান ঠেলতে চায় না। পরে ভাবলাম যে ঠিক আছে, আপনার বঙ্গাটা দিয়ে দেন, আমরা ধান ঠেলে নিই। পরে আমরা ধান নিজেরাই আমি এদের ঠেলতেছি। কি করবো, এভাবে নিরুপায় হয়ে কাজ করতে হয়েছে। এগুলো কখনো করি নাই, ফার্স্ট টাইম লাইফে বঙ্গায় ধান ঢালা, এগুলো ঠেলতেছি। এখন কি করব। আর আমার সাথে কাকা আছে, ছোট ভাই আছে, ওরা ধান উঠাই দিতেছে, নিজেরাই সব করতেছি, বাবা আছে। এভাবেই হয়ে গেল আমাদের মোটামুটি এবছরের ধান তোলা। তো ভাবলাম যে একটা ভিডিও আকারে, স্মৃতি আকারে করে নিই। এবছর যে মানুষের কষ্ট খাটনি হয়েছে, এগুলা মনে পড়বে দেখলে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।